আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিছনাপত্র গুছাইয়া চলে আসলাম রান্না করতে। দুপুরের রান্না সকাল সকাল বসাই দিতেছি, কারণ একটু পর আবার গ্যাস চলে যাবে। পাঙ্গাস মাছ বোনা করব। আর এখানে গেছি কবুতর বোনা করব আর মাছ বোনা করব। গ্যাস কমে গেলে আবার মাছ ভাজা যায় না, এই জন্য মাছটা আমি সবার আগে বসাই দিলাম। এখন আমি কবুতরটা কাইটা রেডি করে ফেলি। মাছ ভাজা বসাই দিয়ে তাকে আমি কবুতর কাইটা ফেললাম। আর ফ্রিজে কারকল ছিল, ভাবলাম দুই পদ তরকারি দিয়ে খাওয়া ভালো লাগে না, কারকল ভাজি করে ফেলি। কারকল একদম কুচি কুচি করে কাইটা রেডি করে ফেললাম, কারকল ভাজি করব। মাছ নামাইয়ে আমি এদিকে কারকল ভাজিটা আগে বসাইয়া দিই। বিসমিল্লাহ। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এবার ডাকে দিয়ে ভাজি সিদ্ধ হতে থাক। তালহা একটু ভাত খাবে, ওকে আমি এখান থেকে ভাজা মাছ দিয়ে 2 লুকমা ভাত খাওয়াই দিই, সে স্কুলে চলে যাবে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি কবুতর বসায় দিলাম। মাংসটা একটু ভাজা হোক, তারপরে দিব পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে দিলাম অল্প করে। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলো একসাথে আবার ভেজে তারপর দিয়ে দিব মশলা। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুনটা। এখন অল্প করে একটু জিরা আর অল্প করে মরিচের গুঁড়া দিব, বেশি জাল করব না। একটু দিয়ে দিই পানি। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম পানিটা, একটু বেশি দিলাম, কারণ আমি একটু ভিজা ভিজা রাখবো, সেই জন্য। কবুতর নামায় ফেললাম। এদিক দিয়ে আমি মাছ বোনাটা বসাই দিতেছি। আজকে এক কড়াইতেই কিন্তু সব তরকারি রান্না, কারণ আমার কাছে বড় কড়াইতে রান্না করতে ভালো লাগে। তেল সিটটা একটু কম পড়ে, ছোট কড়াই হলে একদম চুলার পাটটা বইরা যায় সব। এদিকে অল্প করে একটু ভাত বসাইয়া দিলাম। দিয়ে দিলাম বাটা মশলাটা। এখানে আমি কিন্তু আদা দিই নাই, শুধু পেঁয়াজ রসুন বাটা দিলাম, কারণ এটা মাছ তরকারি, আমি মাছে আদা খাই না। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, হালকা করে আর একটু দিব জিরার গুঁড়া। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। ভালো করে মশলাটা কষায় একটু পানি দিয়ে তারপরে মাছ দিয়ে দেব। টমেটো নাই, টমেটো থাকলে ভালো হইতো। আমার ছেলেরা টমেটো দিয়ে মাছ বোনা করলে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলেটা তালহা।
এই যুগে আইসা যে লক্ষণ দেখা যাইতেছে, 18 বছর পার হওয়ার আগেই ছেলে মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। কারণ পড়ালেখাটা শেষ করতে দেরি হয়, ছেলেদের মনে হয় প্রেমটা করতে দেরি হয় না। আর এমন প্রেম করে, মা বাবা ভাই বোন সব ছাইড়া দিতে রাজি আছে, কিন্তু প্রেমিকা ছাড়তে রাজি না। এত কষ্ট করে মা বাবা বড় করে লালন পালন করে পড়ালেখা শিখায়, ওরা যখন কামাই রুজি করবে তখনই প্রেমিকার হাত ধরে মা বাবা ছাইরা দূরে চলে যাইতেছে। কি যে শুরু করছে এই দুনিয়ার ছেলে মেয়েরা, শুনলেই বই লাগে, গা শিউরে ওঠে। আমারও তো ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ গাফুরুর রহিম জানে কপালে কি রাখছে। এই যুগের তাহলে এখন আইয়া ভাবতেছি যে মনে হয় বেশি লেখাপড়া করানো ঠিক না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোও মনে হয় ঠিক না। ছেলে মেয়ে সুখে থাকবে সে আশায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া পরে মা বাবার এই পর করে দে, নারীর হাত ধরে দূরে চলে যা। ওরা তো এটা ভাবতেছে না যে ওরাও বড় হইছে, বিয়ে করলে ওরাও মা বাবা হইব, ওদেরও ছেলে মেয়ে হইব। যদি ভাবতো তাহলে আর মা বাবাকে এইভাবে কষ্ট দিত না। সব মা বাবারই তো মনে চায়, আশা থাকে যে ছেলে মেয়েরে নিজে দেখে শুনে বিয়ে শাদি করাবে। আমার মনে হইতেছে এই যুগে 100-র মধ্যে 95টা মা বাবারই এই স্বপ্নটা পূরণ হইতেছে না। এখন তো মা বাবা ছেলে মেয়েদের দূরে পাঠাইতেও বই পায়, কারণ দূরে পাঠায় পড়ালেখা করতে মানুষ হইতে, তারা যায় একটা প্রেম করে। তাই সবার প্রতি অনুরোধ, সবার ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।